আসসালামু আলাইকুম দর্শক মণ্ডলী। সমুদ্র মানেই অভিযানের গল্প। সাগরের বুকে কত শত কাহিনী না কালে কালে তৈরি হয়েছে, সেগুলোর কোনোটি বিজয়ের, আবার কোনোটি হারানো। সাধারণত যেসব কাহিনীর পাশাপাশি সমুদ্রকে ঘিরে রহস্যময় ঘটনার সংখ্যাও কিন্তু কম নয়। এই ভিডিওতে এমনই কিছু রহস্যজনক ঘটনার কাহিনী তুলে ধরা হচ্ছে, যেগুলোতে উঠে এসেছে সমুদ্র ও সমুদ্রের ভাসমান অদ্ভুত কিছু জাহাজের গল্প। পৃথিবীতে এমন কিছু জাহাজের কথা জানা যায় যেগুলোকে ঘিরে রয়েছে অসংখ্য রহস্য। এর কোনোটি আবার ভুতুড়ে হিসেবেও চিহ্নিত করা হয়েছে। আসুন জেনে নিই এমনই ভুতুড়ে আর রহস্য ভরা কিছু জাহাজ সম্পর্কে। হ্যালো বন্ধুরা, এই ভিডিওটি আপনি শেষ পর্যন্ত দেখলে অবশ্যই একটি জ্ঞান সংগ্রহ করতে পারবেন। তো স্বাগতম আপনাকে রহস্যময় হান্টের আরও একটি নতুন এপিসোডে। হ্যালো বন্ধুরা, শুরুতে জেনে আসি ক্যারল এ ডেরিং নামক একটি জাহাজ সম্পর্কে। বারমুডা ট্রায়াঙ্গেলের নাম শোনেননি এমন মানুষ খুব কমই আছেন। আর রহস্যের আধারে এই বারমুডা ট্রায়াঙ্গেলের রহস্যের চাদর গায়ে জড়ায় এই ডেরিং নামক জাহাজটি। ব্রাজিলের রিও ডি জেনেরি থেকে যাত্রা শুরু করার পর থেকেই মাঝপথে সামান্য কিছু ঝামেলা হলেও সেসব ঠিক হয়ে যায় জাহাজটিতে। পরে 1921 সালে 28শে জানুয়ারি যোগাযোগ বন্ধ করে দেয় জাহাজটি। 3 দিন পর কোভ হেটার্সে একে খুঁজে পায় উদ্ধারকারী দল। জাহাজটিতে তখন কোনো মানুষ ছিল না। ধারণা করা হয় খাবার টেবিল থেকে উধাও হয়ে গিয়েছিল সব যাত্রীরা। কি হয়েছিল ওখানে, কেনই বা হঠাৎ সবাই উধাও হয়ে যায়, তা জানা যায়নি আজও। বেল আমিকা শুনতে হাস্যরস্য থাকলেও আসলে এটি একটি জাহাজের নাম। 2006 সালে সার্দানিয়া দ্বীপের কাছে খুঁজে পাওয়া যায় বেল আমিকাকে। আরও অন্য ভুতুড়ে জাহাজগুলোর মতো এতে কোনো মানুষ ছিল না, ছিল অর্ধেক খাওয়ার মিশ্রীয় খাবার। উত্তর আফ্রিকার সাগরে একটি ফ্রেঞ্চ মানচিত্র এবং লুক্সেমবার্গের পতাকা। এই অবস্থা দেখে অনেকের মনে হয়েছিল এজন্য এখানকার কোনো জাহাজ নয়, এবং আমেরিকার রেজিস্ট্রেশন করা ছিল না ওই জাহাজটিতে, কোনো মালিকানা ছিল না এর। তবে কি হাজার হাজার বছর ধরে ভাসছে এই জাহাজ? প্রশ্ন জেগে উঠেছিল সবার মনে। তবে পরে জানা যায় এটি আসলে অতি ধনী এক মানুষের কালো টাকা খরচ করতে কিনেছিলেন কোনো রেজিস্ট্রেশন ছাড়াই এই জাহাজটি। তৃতীয় নম্বরে রয়েছে ওয়ার্ক 11। 33 ফুটের এই কাটানা মারানটিকে খুঁজে পাওয়া যায় 2007 সালে। অস্ট্রেলিয়ার সৈকত থেকে 88 নটিক্যাল মাইল দূরে ছিল তখন এটি। নৌকাটির রেডিও কাজ করছিল, কম্পিউটার চলছিল, লাইফ জ্যাকেট সহ আরও সব সুবিধা ছিল তখনও সেখানে। আরও কোনো রকমের ঝামেলা ও ধস্তাধস্তির কোনো চিহ্নই ছিল না এতে। সবচেয়ে অবাক করা ব্যাপার হচ্ছে নৌকাটির ডাইনিং টেবিলটিও ছিল খাবার শুরুর আগ মুহূর্তের মতো করে সাজানো। তবে যেটা ছিল না সেখানে সেটা হচ্ছে নাবিক বা কোনো আরোহী। তথ্য মতে ছাড়ার সময় নৌকায় ছিল 3 জন মানুষ, তবে খুঁজে পাওয়ার সময় সেখানে ছিল না কেউই। যেন খাবার টেবিলে বসার আগ মুহূর্তে টেবিল থেকে স্বইচ্ছায় চলে গিয়েছেন তারা। কিন্তু কেন এখনো পাওয়া যায়নি সেই প্রশ্নের উত্তরগুলো। চতুর্থ নম্বরে রয়েছে জেব্রিনা নামক একটি স্মল জাহাজ সম্পর্কে। 1917 সালে ফ্রান্স থেকে জেব্রিনা নামের একটি ছোট্ট জাহাজ চলতে শুরু করে, এবং এর খানিক বাদেই এর সব আরোহী উধাও হয়ে যায়। সেই সময় এর ভিতর ছিল 5 জন মানুষ। মনে করা হয় জার্মান এর বোট এসে এর মানুষগুলো পাকড়াও করে নিয়ে যায়। তবে ইতিহাসে যেটাই হয়ে থাক না কেন, রহস্যময় জাহাজের তালিকায় নাম উঠে এসেছে এই জেব্রিনার জাহাজটি। হ্যালো বন্ধুরা, এই ভিডিওটি এই পর্যন্তই। আর এটি রহস্যময় হান্টেড ইউটিউব চ্যানেল। এখানে বিশ্বের আনকমন ইন্টারেস্টিং ভিডিও তৈরি করা হয়, তাই আপনি নিশ্চিন্তে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।